মতো বেটা চুল রাখলি বেটা? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই, 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা? মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে, বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাইয়া লই, এরকম শুরু করলেন। কোরআন শরীফের সরাসরি আয়াত, আল্লাহ তাআলা বলে, জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে এটা, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা, কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, এতে মানে একটা কেমন লাগে, সময় না সহপাঠী বা সময় না সেরকম দার, সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে, সেরকম কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর না ডাইলখোর না হারামখোর না মদখোর না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বুঝতাম, তোর একদম জুনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়ায়া পড়ায়া এরপরে আমি নিয়ে আসবো। আমি এজন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোন নাস্তিক মুরতাদ পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকমা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতের বিচারে পরিত্যক্ত, মরদুদ, বাতিল। ঈমান সত্য। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি, ঈমান জরুরি। ঈমান হারা সর্বহারা, আল্লাহ হারা সর্বহারা, সর্বহারা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিনি আখিরাতের জন্য, আখিরাতে নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি, তোমারে শুধু আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। বাহ, এই কথা ভাবলেই তো অবাক লাগে। আমার তো খুব ভালো লাগে যে কয় কি মালিক। हाँ सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए। গোটা দুনিয়া বান্দা তোর জন্য, যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবা, আমার সেজদা করবা, আমার নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহানাল্লাহ। চলেন, আমার কথা শেষ। আমার বাপ, আমি এবার তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই। আরো উলামায়ে কেরাম, আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব হযরত অনেক অসুস্থ, উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। আজকেও আসরের পরে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ক্লান্ত, দুর্বল। তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হলো আসবো। আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে, অসাধারণ। আপনাদের ছেলেদেরকে, তোমাদেরকে বলি বাপ, আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর ভক্ত। অসাধারণ বয়ান করে সে, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তার বয়ান চমৎকার একেবারে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে, এই নওজোয়ান মাওলানাও ঠিক এরকম অনর্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে থাকে। হ্যাঁ, এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন। তো তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চাইছে। কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআহ, এই সূরার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে, খটখট খটখট আওয়াজ করে, এই খটখটকারী।
আল্লাহ বলেন মাল কারিয়া, বলো তো খটখটকারী বলতে কি? ওমা আদরাকা মাল কারিয়া। আবারও বলছি, নবী আপনাকে জানতে চাচ্ছে, জানেন এই আঘাতকারী খটখটকারী কি? আল্লাহ বলেন সেটা হলো আখিরাত, কিয়ামত, যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কিয়ামত তো চলেই আসলো। আখিরাতের প্রস্তুতি কি হলো বলো? ওই মানুষ তো মরে গেল দেখলা, তুমিও তো মরে যাবা, তোমার প্রস্তুতি কি বলো? এক লোকের জানাজা যাচ্ছিল, লাশ, তো এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো, তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর, কার জানি মৌত হইল, আরে কার জানি। তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল। মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নইলে কার মরণ হইছে? আমার মরণ হইছে। আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে, তিনটা অবস্থা তার শেষ। একটা হলো আজরাইলকে দেখা, এটা তার শেষ। এরপরে জান কবজের যন্ত্রণা, এটা তার শেষ। আর জান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস, অনেকের মৃত্যু হইতে পারত, তার শরীর ছিঁড়া ফেলছে, তার শরীর নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম আপনার মৃত্যু হইতে পারত, কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায়। তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে, যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে, তুমি চিন্তা করো তোমার জান কবজের কষ্ট কেমন হবে। তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে, সেটা নিয়ে ভাবো। তাহলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে বান্দা সময় তো চলে গেল, আখিরাতের কি হলো, কবরের কি হলো, পরকালের কি হলো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কিয়ামত হবে, ইসরাফিল ফু দিবে। সেদিন কি হবে? সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন, ওই যে বাতির মধ্যে, লাইটের মধ্যে, আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক এগুলো আসে, এগুলো দেখছেন? এগুলো কি কয়? উলু উলু, এই যে আর একটু বড় বড় সাদা সাদা, হ্যাঁ, এই উলু পোকা। এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে, বাতির মধ্যে, আলোর মধ্যে পইরা পইরা মরে, নিচে মরে। তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে। মানুষ এরকম পাগলের মতো, উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে। কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কি হচ্ছে। সবাই অস্থির হয়ে যাবে। এরই মধ্যে যে যেখানে গিয়ে পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু, ওইখানেই কবর। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো একটা নমুনা আল্লাহ বলছে, পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা, তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে, তুলা উড়ে। তো আল্লাহ তাআলা বলে পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। পুরা সৃষ্টির সবকিছু ভাঙ্গা চুরা শেষ হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। আর সেখানে কি হবে? দুইটা অবস্থা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেই হাসরের ময়দানে আমলনামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে, গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম। আর আল্লাহ নিজেই বলে, নবী জানেন হাভিয়া জাহান্নামটা কেমন? নারুন হামিয়া, একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন, এটার নামই হচ্ছে হাভিয়া। হাভিয়া। এখানে একটা কথা শুধু বলি, কথা আমার শেষ। এক নম্বর কথা হলো, এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখিরাতে জান্নাত হবে। এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখিরাতে জাহান্নাম হবে। মানে একটা শব্দ আছে ফাউম্মুহু হাভিয়া। এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই। এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি, তাফসীরে কুরতুবিতে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাভিয়া, নাফরমান পাপীকে হাসরের ময়দানে, এই উম্মুহুর শব্দের অর্থ হলো
উম্মু রাসিহি, অর্থাৎ তার মাথার সামনে যে চুল, এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেইজ্জতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে ফেলবে। এইটা অর্থ। এই অতএব এই লম্বা চুল, এই বিকৃত চুল ছাড়ো, ছাড়ো, নাই তো জাহান্নামের ফেরেশতা টান দিয়া ধইরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। তখন বুঝবা, তখন বুঝবা। এই জন্য আমি অনুরোধ করলাম, রাগ হইও না, আমি শক্তই বললাম, মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক, চারদিকে সমান চুল রাখো। এটা কোনোভাবে এটা অসভ্যতা, এটা ফ্যাশন না, এটা জাহান্নামীদের চিহ্ন ভাইয়া, এটা দাজ্জালের চিহ্ন। দয়া করে আমার এই কথা ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না যুবক। নিয়ত করো ইনশাআল্লাহ, ছেলেরা ছেলেরা নিয়ত করো, বলো যুবক ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ। তোমাদের যুবক আগামী দিনের জন্য, ইসলামের জন্য রেডি হইতে হবে। তোমরা নামাজ পড়তেই হবে বাবা। আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না। ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত, রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত, কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত, আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত। এ কথা বেঈমান প্রমাণ করে দিছে। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়ব না। কি হুজুর, কি পাবলিক, কাউরে ছাড়ব না। হ্যাঁ, বইয়া বইয়া মোবাইল টিপো, টিপো, বইয়া বইয়া নারী দেখো। একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে, সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস, আল্লাহ কি জিনিস। এজন্য মরলে যদি ঈমানের সাথে মরতে পারি, সেজদা দিয়ে মরতে পারি, আল্লাহর গোলামি করে মরতে পারি, তো এই জীবন যদি চলেও যায়, রক্তে যদি জমিন ভেসেও যায়, কোনো অসুবিধা নেই। ঠিক কিনা বলেন না কেন? মরণ যখন শহীদে মরণ, খালাস, কোনো সমস্যা নাই। ঈমানের মৃত্যু ব্যর্থ না, শহীদের মৃত্যু ব্যর্থ না। কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয়, যদি বেনামাজি মৃত্যু হয়, যদি শরীর নাপাক, প্যান্ট নাপাক, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা, কি হবে তোমার, কি হবে বাবা? এজন্য দয়া করে আখিরাতের জন্য প্রস্তুতি নাও, পরকালের সামান বানাও, নিজের আখিরাত সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদেরকেও বলি, 60 বছর 50 বছরে আপনারা আখিরাতের ফিকির করেন, কবরের ফিকির করেন, পরকালের সামান কি হলো সেটার ইন্তজাম করেন। খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো যেদূর হইছে হইছে, আমনে শেষ না করলেও এটি ফুলাইনে পরে করবো, নাতি নাতনিরা আরো বানাইবো, এটি শেষ হইতো না। পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো, আমনে মইরা যান, কোনো অসুবিধা নাই, আমনে মইরা দেখবেন গাছ মরছে না সব। পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে, কাজে দুনিয়া ওরা বাকিরা করবে, আপনি এবার কবরের সামান করেন। আল্লাহ আমাদের বাবাদেরকে, চাচাদেরকে, বয়স্কদেরকেও আখিরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন।